সূর্যের উত্থানে নয়া সমীকরণ সিপিএম রাজ্য রাজনীতিতে। বিরোধী দলনেতার ঔজ্জ্বল্যের সামনে যাতে বুদ্ধের গুরুত্ব ম্লান না হয় তার জন্য দলে এখন নতুন তৎপরতা একাংশের মধ্যে, যার প্রতিফলন 1 অক্টোবর দলের ধর্মতলা সমাবেশ ঘিরে। যে সমাবেশের প্রধান বক্তা হিসেবে বুদ্ধের নাম সামনে রেখে চলছে প্রচার। পেছনে নাম বিমান বসুর, আর সূর্যকান্ত মিশ্রের ঠাঁই হয়নি বক্তার তালিকায়। সিপিএমের দলীয় কাঠামো অনুযায়ী বক্তার তালিকায় দলের রাজ্য সম্পাদকের নাম প্রথমে থাকাটাই ছিল স্বাভাবিক, কিন্তু বুদ্ধকে বেশি গুরুত্ব দিতেই কি এই অস্বাভাবিক পদক্ষেপ? সমাবেশের উদ্যোক্তা উত্তর 24 পরগনা জেলা সিপিএম এর সম্পাদক গৌতম দেবের সাফ কথা, অস্বাভাবিক কিছুই নেই, কেননা তারা ক্ষমতায় ফিরলে বুদ্ধই হবেন মুখ্যমন্ত্রী। বিমানদার নাম আগে, বুদ্ধদার নাম আগে, পিছনের পিছনে কোনো গ্রামার খুঁজতে যাবে না। হি হ্যাপেন্স টু বি দ্য চিফ মিনিস্টার। সূর্যকান্ত মিশ্র কি বক্তা থাকবেন? না না, নাম নেই। কতজনের থাকার কি আছে? বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেনের মতো নেতারা বিধানসভা ভোটে হেরে যাওয়ায় কার্যত বাধ্য হয়েই দলের তৎকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সূর্যকান্ত মিশ্রকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছিল। এক্ষেত্রে দলীয় নেতৃত্বের কাঠামো মেনেই সিদ্ধান্ত নিয়েছিল সিপিএম, কিন্তু দায়িত্ব নিয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন সূর্যকান্ত। এখন দলের কাছে তিনি হয়ে উঠছেন রোল মডেল। প্রমোদ দাশগুপ্ত, জ্যোতি বসু জমানায় বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে আদৌ মধুর সম্পর্ক ছিল না প্রমোদ বাবুর, অথচ ফ্রন্ট নেতাদের অত্যন্ত গুরুত্ব দিতেন জ্যোতি বসু। ফলে ফ্রন্টের শরিকরা জ্যোতি বসু ম্যাজিকেই মজেছিলেন চিরকাল। প্রমোদ দাশগুপ্তের ভাবশিষ্য বুদ্ধদেবের সঙ্গে ফ্রন্ট নেতৃত্বের বিরোধ সুবিদিত, কিন্তু জ্যোতি বসুর পথে হেঁটে ইতিমধ্যেই শরিকদের মন জিতে নিয়েছেন সূর্যকান্ত মিশ্র। আগামী দিনে বামেরা সরকার গঠনের জায়গায় এলে একা সিপিএম এর হাতে ম্যাজিক অঙ্ক নাও থাকতে পারে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী কে হবেন এই প্রশ্নের নিয়ন্ত্রকের ভূমিকা নিতে পারে শরিকরা, আর সেটা হলে তার পরিণাম কি হবে তা ভালোই বোঝেন সিপিএম নেতৃত্ব। এ কারণে সূর্য নয়, বুদ্ধই দলের আসল নেতা, এই বার্তা স্পষ্ট করতে এখন থেকেই সক্রিয় দলের একাংশ। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।